হ্যালো বন্ধুরা, বস্তা পচা টেইলারে আপনাকে স্বাগতম। ও দুঃখিত, খিলাড়ি মুভির ট্রেলারে আপনাকে স্বাগতম। কি বলতে চাও? ইউটিউবে ড্রপ হয়েছে খিলাড়ি মুভির ট্রেলার। আমি আজ তা দেখতে পারলাম, আপনাদের সাথে শেয়ার করতে শুরু করলাম। ও আচ্ছা ভাইয়া এই ভাইয়া ডাক দিয়েই শুরু করা হয় ট্রেলারখানা। আর ভাইয়া ডাকের স্টাইলটা ছিল খুবই বাজে। তারপর মুভির আরেক অভিনেতা নানা শাহকে দেখানো হয়, এরপর দেখানো হয় নায়ক সাহেবকে। নায়ক সাহেবের এই এন্ট্রির পর যে ভয়েসটা আসে সেটা হলো মুভির টাইটেল কার্ড বা নাম, যাই কিছু বলেন না কেন, সেটা হলো ওইটাই। হে অপরাধটা কি করছে? তার কি অপরাধ, এটাই বলবো এখন আপনাদের সাথে। তারপর এইভাবে নায়িকার পশ্চাৎ অংশের ভিডিও দেখিয়ে ইন্ট্রোডাকশন করা হয়। ছি ছি ট্রেইলারে এগুলো রাখতেই হবে, এটা কোনো কথা? ট্রেইলার হলো মানুষকে মুভি দেখার জন্য আকর্ষিত করা। 1.5-2 মিনিটের একটা ট্রেইলারে মানুষকে আকর্ষিত করা, কিন্তু এইটা কোন ধরনের আকর্ষণ করা আমার মাথায় ঢুকে না। ইসে মানে কি বলবো, যাই হোক। খিলাড়ি মুভির নায়কের নাম হলো শাহিন শাহ আর নায়িকার নাম হলো যারা। এরা দুইজনেই নিউকামার, নতুন এই প্রথম মুভিতে অভিনয় করেছেন এই দুই হিরো হিরোইন। ও আই সি। নায়িকা আফার যা দেখলাম, ডান্সের নামে উনি শুধু মুসরামুসরি করেছেন আর কিচ্ছু না। ডান্স মনে হয় উনি পারে না, এই জন্য এরকম মুসরামুসরিকেই ডান্স বানিয়ে আমাদের মাঝে প্রেজেন্ট করেছেন এই নায়িকা আফা। আমি অনেক ভালো নাচতে পারি, সেটা আমি দেখাতে চাই। হি হি হি। আমরা দেখবো না, আপনি নাচতে পারেন সেটা জানাতে এসেছেন। আমরা আছি খিলাড়ি মুভির ট্রেইলার নিয়ে আলোচনায়। ও আচ্ছা আচ্ছা, নায়িকা ডায়লগ ডেলিভারি শুনলে আপনি তো একদম নিজেকে বয়রা মনে করবেন যে আপনি কানে শুনেন না। এই ধরনের ডায়লগ ডেলিভারি দিতে পারে আমাদের নায়িকা। তুমি ভাবলে কি করে আমি একজন কালো তালিকার আসামিকে গ্রেট ম্যান লিখি? আমি কিছু বুঝি নাই, আপনারা বুঝতে পেরেছেন? নায়ক ভাইজানের ডায়লগ আমি শুনতে পেরেছি, কিন্তু উনি কোন ধরনের ডায়লগ দিয়েছেন আর কি ডায়লগ দিয়েছেন আমি সেটা বুঝতে পারি নাই। আমি এই সমাজকে ভেঙে চুরে তছনছ করে ফেলবো। কেন কেন ভাই, সমাজ আপনার কি ক্ষতি করেছে যে সমাজ ভেঙে তছনছ করবেন? খিলাড়ি মুভি পরিচালনা করেছেন মোহাম্মদ শফিউল্লাহ। টাইটেল কার্ডে ওনার নামটা আসে খুব সুন্দরভাবে। এখানে সবাই খেলোয়াড়, এই খেলায় শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই আসল খিলাড়ি। আফা ঠিক আছে, মানলাম আপনার ডায়লগের সব কথাই আমি মানলাম, কিন্তু এত বড় একটা ছুরি ঢুকিয়ে দেওয়ার পরেও ওনার কোনো রিয়েকশন নাই কেন? আমার মাথায় এই জিনিসটা ঢুকলো না। এত বড় একটা ছুরি ঢুকিয়ে দিলে কিছু একটা রিয়েকশন তো হবে, এখানে কোনো রিয়েকশনই হলো না। নায়ক নায়িকার ডায়লগগুলা শোনার সময় আমার রিয়েকশনটা এমন ছিল, মনে হয় না এত জঘন্য রিয়েকশন আমার কখনো হয়েছে। আজ ওনাদের ডায়লগ শুনে এই ধরনের রিয়েকশন আমার হয়েছে। এই দেশের পবিত্র মাটিতে তোর বিচার হবে, তোর ফাঁসি হবে। আমি এই সমাজকে ভেঙে চুরে তছনছ করে ফেলবো। এই দেশের পবিত্র মাটিতে তোর বিচার হবে, তোর ফাঁসি হবে। আমি এই সমাজকে ভেঙে চুরে তছনছ করে ফেলবো। শুধু ঈদ আসলে আমাদের সিনেমা হল চাঙ্গা হয়, ভালো ভালো সিনেমা মুক্তি পায়। ঈদ ছাড়া এই ধরনের বস্তা বসা সিনেমা মুক্তি পায়। কি বলবো, এইভাবে মানুষ সিনেমা হলের দিকে যাবে, মানুষ সিনেমা দেখতে যাবে, এটা না না, কাজটা ঠিক হয়নি। মুভিটা প্রযোজনা করেছেন নায়িকা আফা নিজেই, ওনার নাম জারা জামান। আর এই জারা জামান নায়িকাই প্রযোজক এবং নায়িকা। টাকা থাকলে নায়িকা হওয়া যায়, নায়ক হওয়া যায়, এটা শুধু বাংলাদেশের জন্য, অন্য কোনো দেশে না। তাই আমিও সিদ্ধান্ত নিছি, টাকা পয়সা হলে আমিও নায়ক হব। আর হ্যাঁ বন্ধুরা, মুভিটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। 12 তারিখে প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছে। মনে হয় 15-16টা হল পেয়েছে, এই জন্য প্রযোজক এবং নায়িকা আফা খুব রাগ, উনি হল কম পেয়েছে বলে। আপনারা গিয়ে মুভিটা দেখতে পারেন সিনেমায়।
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।